নাকি পালাই না, হাসিনা নাকি পালাই না, বলে আমি পালাই না। সে হতো তাদের এই খুনি হাসিনা আওয়ামী লীগ যে ফ্যাসিস্টবাদী তাদের কর্মীদের রেখে যে পালাই গিয়েছিল, সেই আওয়ামী লীগ কিভাবে প্রতিদিন করে স্বপ্ন দেখে চাঁদাবাজি আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সিন্ডিকেট আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তাহলে মনে রাখবেন আমাদের সবার হাত আপনাদের সাথে আছে। যদি ভারত সরকার যদি আরেকটিবার আমাদের দিকে আঙ্গুল তুলে তাকান, আমরা ওই আঙ্গুল ভেঙে দেব। কাপুরুষের ইতিহাস নয়, তাদের ইতিহাস ছিল বীর পুরুষের ইতিহাস। আমরা সেই বীর পুরুষের জাতি। রাজপথ বিরাটের জন্য, রাজপথ করে কাপুরুষ পুরুষের জন্য নয়। এখানে যারাই টিকে থাকে, যারা জীবনের মায়া ত্যাগ করে এক আল্লাহকে জীবন দিতে পারে, সেই বিশ্বাস স্থাপন করতে পারে। আমরা প্রতিদিন মিছিলে বক্তব্যে যখন রক্ত ঝরে ভাইদেরকে দেখেছিলাম, আমরা বলেছিলাম এ বিজয় অর্জন না করে আমরা আর কিছু হবো না। আমরা কথা রেখেছি, আমরা ছাত্র সমাজ কথা রেখেছি। প্রিয় যশোরবাসী, আপনারা আমাদের সাথে ছিলেন, সাথে আছে। এই সংগ্রাম শুধু বৈষম্যের বিরুদ্ধে নয়, এই সংগ্রাম হবে দুর্নীতি বার্তার বিরুদ্ধে। এই সংগ্রাম হবে সেই কালো হাত ভেঙে দেওয়ার সংগ্রাম। এই সংগ্রাম হবে ভবিষ্যতে যদি কোনো স্বৈরাচার সরকার আসতে চায় তাদের বিরুদ্ধে। আপনারা জানেন বাংলাদেশের রঙে রঙে দুর্নীতি। আপনারা জানেন এই দুর্নীতি শুধুমাত্র সমাজে নয়, এই দুর্নীতি শুধুমাত্র সিন্ডিকেটে নয়, এই দুর্নীতি সংসদে পৌঁছে গিয়েছিল। যদি আপনারা দেখেন চাঁদাবাজি আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সিন্ডিকেট আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তাহলে মনে রাখবেন আমাদের সবার হাত আপনাদের সাথে আছে। আপনারা কি আমাদের সাথে আছেন? প্রিয় যশোরবাসী, প্রশাসনিক ভাইদেরকে বলেছিলাম আমি, যখন আমাদের ভাইদের গুলি করা হয়েছিল, যখন নির্বিচারে হত্যা করা হয়েছিল, তখন আপনারা স্ট্রাইক করেন নাই। আপনারা স্ট্রাইক করেছেন আমাদের বিজয় অর্জনের পরে। আমি বাহাবা দিয়েছিলাম, যেখানে আমাদের ছাত্র সমাজ আপনাদের দরকার ছিল, এই বাংলাদেশের মানুষের দরকার ছিল, তখন আপনারা পাশে আসেন নাই। আপনারা আহ্বান জানিয়েছি, এখন দেশের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে দেশকে সংস্কার করার জন্য একই আসুন, ছাত্র সমাজের হাতকে শক্তিশালী করুন। আমাদের সেই খুনি হাসিনা নাকি পালাই না, হাসিনা নাকি পালাই না, বলে আমি পালাই না। সে হতো তাদের এই খুনি হাসিনা আওয়ামী লীগ যে ফ্যাসিস্টবাদী তাদের কর্মীদের রেখে যে পালাই গিয়েছিল, সেই আওয়ামী লীগ কিভাবে প্রতিদিন করে স্বপ্ন দেখে। আপনারা জানেন যে যুদ্ধ থেকে বীর ছিল পালিয়ে যান, তাকে হত্যা করে ফরজ হয়ে যায়। আপনাদের কর্মীদের রেখে যে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে জীবন রক্ষা করে, সেই হাসিনা
রাখতে পারবেন, কিন্তু সকল মানুষকে একসাথে শান্তির বন্ধু করে রাখতে পারবেন না। আপনারা 15 বছর চালিয়ে ভেবেছিলেন ওই বিনামূল্যের মতো আমরা প্রভু হয়ে গেছেন, কিন্তু ছাত্র সমাজ বৈষম্য দেখতে দেখতে সইতে সইতে তাদের ভিতরে বাংলাদেশের মানুষের রক্তে যে ত্যাগ চলে এসেছিল তার মাধ্যমে আমরা বিপ্লব অর্জন করেছি। এই বিপ্লব 15 বছরের শোষণের বিরুদ্ধে বিপ্লব, এই বিপ্লব 15 বছরের ওই দুর্নীতি কালোবাজারের বিরুদ্ধে বিপ্লব। যদি ওই দুর্নীতি কালোবাজার ভেবে থাকেন তারা আবার মাথা চলাচলের নতুন এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তার নির্বাচনের পর যে সরকারি আসুক না কেন, তাহলে আমরা সেই কালাকালের দাঁত ভেঙে দেব। আমি বলেছিলাম আমাদের ভাইদের বুকে আরেকটা গুলি লাগে, আমার এই যশোরে যদি অস্থিরতা সৃষ্টি করতে চান তাহলে তাদেরকে দুর্গন্ধের পচা পানিতে চুরিয়ে ছাড়বো। আমি আপনাদের সঙ্গে আবার বলতে চাই, এই যশোর জেলায় যদি আবার অস্থিরতা করতে চান দুর্গন্ধের ময়লা পানি তাদের পেটের ভিতর দিয়ে আপনি এই জায়গায় বৈষম্য বিরোধী সংস্কার এই দুর্নীতিবাদদের বিরুদ্ধে প্রতিবাদ এটাই করে থাকবো ইনশাআল্লাহ। হায় রে, দুঃখ লাগে সেই সব নেতারা ফেসবুকে বলে কালকে মাঠে খেলা হবে, এই খেলা করার মাঠের প্লেয়ার পাইলাম না রে ভাই, মাঠে খেলা করার প্লেয়ার পাইলাম না। আপনার মনে রাখবেন রাজপথ বিরোধের জন্য, রাজপথ করে কাপুরুষ বিরোধের জন্য নয়। এখানে যারা টিকে থাকে যারা জীবনের মায়া ত্যাগ করে এক আল্লাহকে জীবন দিতে পারে সেই বিশ্বাস স্থাপন করতে পারে। এখানে কোনো কাপুরুষের জায়গা ছিল না, ভবিষ্যতে হবে না ইনশাআল্লাহ। আপনাদের আমাদের পাশে পাবো, আপনাদের বিপ্লবের স্বপ্ন দেখেন না। আপনাদের যে রানীমা সে কিন্তু তার গন্তব্যে চলে গেছে। আপনারা বলতে চাই এই বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ, এই বাংলাদেশ ভ্রাতৃত্বের বাংলাদেশ, এই বাংলাদেশে কোন হিন্দু সম্প্রদায় থেকে শুরু করে কারুর প্রতি যদি অন্যায়ভাবে হামলা অত্যাচার হয় তাহলে আমরা ছাত্র সমাজ সেই ভাইদের পক্ষে সবসময় আছি, থাকবো ইনশাআল্লাহ। ওই ছাত্রলীগের টুকায় বা তারা যদি মনে করে থাকে রাতের বেলায় ওই সম্প্রদায়ের উপর হামলা করে বিদেশি কর্মীদের মাধ্যমে আবার দেশে পদার্পণ করবে, তাহলে আমরা তো বলবো যে ফিরেছিলাম রানীমাকে। সে রানীমা কোথায় ছিল? রানীমাকে যেমন পাওয়া যায়নি আপনাদের যে অনুষ্ঠান দিতে তাদেরকে পাওয়া যাবে না। আসুন আসুন সম্প্রীতির বাংলাদেশ গড়ি, উন্নয়নের বাংলাদেশ গড়ি, বাংলাদেশের যশোর থেকে এই সন্ত্রাস মুক্ত